বলেন আমার সাথে, তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। যে ব্যক্তি মসজিদে যায়, দুই যে ব্যক্তি জিহাদে যায়, তিন যে ব্যক্তি হজে যায়। বলেন তো কয় ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে? এক নাম্বার যে মসজিদে যায়, দুই নাম্বার যে জিহাদে যায়, তিন নাম্বার যে হজে যায়। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة في زمان الله عز وجل, তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। এক নাম্বার রাজুলুন খরাজা মিন বাইতিহি ইলা মসজিদিম মিন মাসাজিদিল্লাহ, এক নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর কোন মসজিদের দিকে রওনা করে, ঘর থেকে বের হয়ে। যারা পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে যান, আপনি আল্লাহর জিম্মায় চলে যান। দুই নাম্বার ওয়ারাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে যায়, সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। তিন নাম্বার ওয়ারাজুলুন খরাজা হাজ্জা, যে ব্যক্তি হজে যায় সে আল্লাহর জিম্মায় চলে যায়। যে ব্যক্তি হজে যায় সে আল্লাহর জিম্মায় চলে যায়। এই তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। এগুলো চার নাম্বার আলোচনা। পাঁচ, বলেন আমার সাথে, হজ আদায়কারী, ওমরা আদায়কারী, আল্লাহর প্রতিনিধিত্ব করে, তারা আল্লাহর প্রতিনিধি হয়ে কাবার সামনে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। তাহলে হাজী সাহেব আল্লাহর প্রতিনিধি, ওমরা আদায়কারী আল্লাহর প্রতিনিধি। ইবনে মাজার হাদিস 2893 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم الحاج والمعتمر وفد الله, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজী সাহেব এবং উমরা আদায়কারী আল্লাহর প্রতিনিধি। দাআহুম ফাআজাবু, আল্লাহ এই হাজীকে ডেকেছে, আল্লাহ উমরা আদায়কারীকে ডেকেছে, আর তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে পবিত্র মক্কায় মদিনায় উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন তো হাজিরে কে ডাকছে? উমরা আদায়কারীকে কে ডাক দিছে? এবার কি বলে দেখেন, ওয়াসালুহু ফাআতাহুম, যেহেতু হাজী উমরা আদায়কারী আল্লাহর ডাকে সাড়া দিয়ে মক্কা মদিনায় উপস্থিত হয়ে গেছে, এবার হাজী সাহেব আল্লাহর কাছে যা বলে, আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে সেটাই দিয়ে দেয়। হাজী কার ডাকে সাড়া দিছে? বলেন বলেন, হাজী কার ডাকে সাড়া দেয়? হাজী আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেখানে যায়। এবার হাজী যদি আল্লাহর কাছে যা চায়, আল্লাহ বলেন আমি তাকে তাই দিয়ে দিই, কারণ সে আমার ডাকে সাড়া দিছে, আমিও তার ডাকে সাড়া দেই। দাআহুম ফাআজাবুহু, হাজীকে আল্লাহ ডাকে, হাজী সাড়া দেয়। এবার নবী বলেন সাআলুহু ফাআতাহুম, এবার হাজী আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে তার দোয়া মঞ্জুর করে নেন। 6 নম্বর কথা, বলেন হাজী সাহেবকে আল্লাহ মাফ করে দেয়। হাজী যার জন্য ক্ষমা চায়, তাকেও আল্লাহ মাফ করে দেয়। এজন্য আমরা হাজীর কাছে দোয়া চাইব। আপনি সৌদি থেকে আসার সময় একটা আইফোন নিয়ে আসবেন। এইগুলোই তো চায়, এখন চাচায় হজে যায়, বাবা হজে যায়, একটা আইফোন নিয়ে এসে, একটা ওইটা নিয়ে এসে, একটা নিউ ব্র্যান্ডের ওইটা নিয়ে এসে। হাজী সাহেবকে 3টি কথা বলবেন। যদি হাজী সাহেব বলে তোমার জন্য কি আনবো, বলবেন আপনার কাছে আমার 3টা চাওয়া যদি শোনেন। কয় চাওয়া বলেন তো? এক, বলেন হাজী সাহেব আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এই 1 নাম্বার কথা। 2 নাম্বার বলবেন জমজম নিয়ে আসবেন। 3 নাম্বার মদিনার আজওয়া খেজুর নিয়ে আসবেন। এই 3টা চাওয়া, বাস, আর কিছু। 1 নাম্বার আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মাফ করে দেয়। 2 নাম্বার যদি আনিনি, যদি সামর্থ্যে কুলায়, জমজমের পানি দিয়ে আমাকে। 3 নাম্বার যদি সামর্থ্যে কুলায়, আমারে মদিনার কিছু আজওয়া খেজুর দিবেন। আর কিচ্ছু চাই না আপনার কাছে, বাস। যদি আর কি হাজী সাহেব আনতে আগ্রহী হয়, আর যদি আপনি তার কাছে কিছু বলার জন্য সে বলে যে ভাই হজে যাইতেছি, বলেন আপনার কি কি দরকার, এরকম বলেন এক সময়। যেমন ইমাম সাহেব খতিব সাহেবদেরকে বলে, হুজুর কি লাগবে, তো বাস 1 নাম্বার বলা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। 2 নাম্বার যেহেতু আপনি আনবিনি আমার জন্য, জমজম পানি নিয়ে এসেন। 3 নাম্বার যদি খাদ্য আনতে যান, পারলে মদিনার আজওয়া 2-4টা পারলে আমার জন্য নিয়ে আসুন। সুবহানাল্লাহ, বাস, আর কিছু চাওয়া নেই। قال رسول الله صلى الله عليه وسلم يغفر الله للحاج ولمن استغفر له الحاج,
নবী বলেন আল্লাহ হাজিকে মাফ করে দেয়, হাজি যার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকেও মাফ করে দেয়। আল্লাহ হাজিকে মাফ করে, হাজি যার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকেও মাফ করে। 7 নাম্বার কথা, হজ উমরা করলে দারিদ্রতা দূর করে আর গুনাহগুলা আল্লাহ মাফ করে দেয়। তিরমিজির হাদিস 810 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, তোমরা হজ উমরা একই সফরে আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি ফাকর ওয়াদ যুনুব কামা ইয়ানফিল কিরুল খাবাসাল হাদিদি ওয়াদ যাহাবি ওয়াল ফিদ্দা। লোহার, স্বর্ণের, রূপার ময়লাগুলা যেমন আগুনে দূর করে দেয়, তেমনি ভাবে হজ উমরা তোমার দারিদ্রতা আর তোমার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দিবে। হাদিস থেকে জানলাম হজ উমরায় মানুষ গরিব হয় না, বরং দারিদ্রতা আল্লাহ আরো দূর করে। দারিদ্রতা কি করে বলেন তো? আল্লাহ আরো দূর করে। তিরমিজির 811 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে আল্লাহর জন্য হজ করে, হজে গিয়ে যদি অশ্লীল কথা কর্ম না করে, পাপাচার না করে, তার আগের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সহিহ মুসলিমের 121 নম্বর হাদিস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে একজন বলতেছে, ইয়া আমরু আমা আলিমতা ইয়া আমরু আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আমর, তুমি কি জানো না ইসলাম আগের সব গুনাহ মাফ করে দেয়? সুবহানাল্লাহ। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত করলে তার আগের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ করলে হাজির আগের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে। আল্লাহ আমাদেরকে হজের মাধ্যমে দারিদ্রতা আর গুনাহগুলা যেন আমরা দূর করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 7 নাম্বার। 8 নাম্বার বলেন আমার সাথে, হজে যেই পরিমাণ কষ্ট হয়, যেই পরিমাণ খরচ হয়, কষ্ট এবং খরচের সমপরিমাণ সওয়াবও পাওয়া যায়। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন, আয়েশা, ইন্না লাকি মিনাল আজরি আলা কদরি নাসবিকি ওয়া নাফকাতিক। আয়েশা, তোমার যেই পরিমাণ কষ্ট হয় আর যেই পরিমাণ টাকা খরচ হয়, এই পরিমাণ প্রতিদান আল্লাহ তোমাকে দান করে। এই জন্য হজে গিয়ে একটু কষ্ট করা, একটু ধৈর্য ধারণ করা। হজে গিয়ে আমরা অধৈর্য হয়ে যাই, ধৈর্য ধারণ করতেই চাই না। আমরা সব ভিআইপি ভাবে চাই, সবাই খালি সেখানে গিয়ে কত আরামে হজ করা যায় এই চিন্তা চেতনায় আমরা থাকি না। ইয়াং বয়সে হজ করবেন, অনেক ইয়াং আছেন এখানে, কম বয়সী, কম বয়সে হজ করবেন, নিয়ত করবেন হজের কাজগুলা সেখানে গিয়ে হাইটা সম্পাদন করবেন, হেঁটে হেঁটে, গাড়িতে ওঠা দরকার নাই। হ্যাঁ, হেঁটে হেঁটে ইনশাল্লাহ মক্কা থেকে শুরু করবেন, মিনা মুজদালিফা হয়ে আরাফায় যাবেন, আরাফা থেকে আবার হেঁটে হেঁটে ইনশাল্লাহ আরাফা থেকে যাবেন মুজদালিফা, সেখান থেকে মিনা, সেখান থেকে শয়তানে মাইরা টাইরা, এরপর ইনশাল্লাহ হেঁটে হেঁটে চলে আসবেন। কি বলেন? ইনশাল্লাহ সর্বসাকুল্যে যদি আপনি আসেন আর যান, সর্বোচ্চ 30 কিলো হতে পারে, মানে 15 30 কিলো এরকম হতে পারে, কম বেশি হতে পারে, আপনার কম বেশি একটু হতে পারে, বাস। এটা তো কোনো ব্যাপার না। দেখবেন আপনি মিছিলে মিছিলে আপনার সহজ হয়ে যেতেছে বিষয়গুলো। মিছিলে মিছিলে সবচেয়ে দূরের পথ হলো আরাফা থেকে মুজদালিফা, 8.1 কিলো বা 2 কিলো, মানে 8 কিলোর চেয়ে একটু বেশি হবে। মানে বাঙালিদের যেখানে অবস্থান সেখান থেকে মুজদালিফা 8 কিলোর একটু বেশি হবে। আপনি দেখবেন হাঁটা শুরু করলে ক্লান্তি লাগবে না, কারণ লাখ লাখ মানুষ হাঁটতেছে, ওদের সাথে আপনিও হাঁটতেছেন। হাঁটা কখন যে শেষ হয়ে যাবে বুঝতে পারবেন না। হঠাৎ দেখবেন হাঁটা শুরু, তো মক্কা যে একটা বড় টাওয়ার আছে, যে টাওয়ারটার মধ্যে একটা লাইট আছে, লাইটিং করতে থাকে। আপনি আরাফা থেকে রওনা করে একটু পরেই দেখবেন সেই লাইটিং আপনি সেই 8 মাইল দূর থেকে দেখতেছেন। এটাকে জমজম টাওয়ার মনে বলেন। কি টাওয়ার বলে? জমজম টাওয়ার। সেখান থেকে একটা লাইটিং করে দেখবেন, এটা আপনি দেখতেছেন। তখন আপনার মনে হবে কি জানেন, এই তো মক্কা, আসলে কিন্তু অনেক দূরে। হাঁটতে হাঁটতে আপনি দেখবেন বলে এই যে আইসা পড়ছে, দেখবেন হঠাৎ পিছিয়ে গেছে। তো এই জন্য ইয়াং বয়সে সেখানে যাওয়া। গাড়ি মুরব্বীদের জন্য, তাদের জন্য সেখানে গাড়ি ইউজ করবে মুরব্বীরা, যা কষ্ট হয়। কিন্তু আমি দেখছি মিশরের 60 বছরের মানুষ, 70 বছরের মানুষ, তারা হাইটা হাইটা হজের কাজ সম্পদ। মানে থাকবেন ইনশাল্লাহ। কিন্তু কম বয়সে যদি করেন তাহলে মজা পাবেন বেশি, দেখবেন সব কিছুতে আলাদা একটা মজা। বৃদ্ধ বয়সে গেলে ওনারে খেদমত করা লাগে আরো 2-3 জন, কথার কথা। এরপরও যায়, কিন্তু অসুস্থ মানুষ হয়ে যায় অনেক সময়, বৃদ্ধ মানুষ যারা,
অসুস্থ হয়ে যায়, পাহাড়ে উঠতে পারে না, বা আপনার কঠিন পথ দিয়ে হাঁটা কষ্টকর হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদেরকে কম বয়সে যাদেরকে সামর্থ্য দেয় হজে চলে যাবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান। হ্যাঁ, কি বলেন, নিয়ত করা যায় কিনা ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক, হজ থেকে আইসে বিয়ে করবে, কি বলেন? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আপনার 8 নাম্বার কথা। অথবা আরেকটা হতে পারে, বিয়ে করে স্ত্রী নিয়ে হজে চলে যাবে, এগুলো 8 নাম্বার কথা। 9 নাম্বার কথা, হজে গিয়ে যদি মৃত্যুবরণ করে কেউ, সহিহ বুখারীর 1266 নম্বর হাদিস, বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতা, এক ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে আরাফার ময়দানে তার বাহনের উপর অবস্থান করতেছে, ফাওয়াকা মিন রাহিলাতিহি, ওই লোকটা তার বাহন থেকে পড়ে গেছে, ফাআকসাআতহু, বাহন থেকে পড়ে যাওয়ার পর তার ঘাড় মটকায়া লোকটা মারা গেছে। এক লোক আরাফার ময়দানে বাহনের উপর ছিল, বাহন থেকে পড়ে ঘাড় মটকায়া লোকটা মারা গেছে। فقال رسول الله صلى الله عليه وسلم اغسلوه بماء وسدر, আল্লাহ নবী বললেন বরুই পাতা সহ তাকে পানি দিয়ে গোসল করাও। ওয়াকাফিনুহু ফি সাউবাইন, 2টা কাপড়ে তাকে কাফন পরাও। হাজী সাহেব কাপড় পরে কয়টা? হ্যাঁ 2টা, একটা শরীরে আর একটা পরনে। তাকে 2টা কাপড় পরাও, কাফন দাও 2 কাপড়ে। ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি লাগায় না, কারণ হাজী সাহেব ইহরাম অবস্থায় কি লাগায় না? সুগন্ধি লাগায় না। ওয়ালা তুহাম্মিরু রাসা, আর তার মাথা ঢাকবা না, কারণ হাজী সাহেব হজ অবস্থায় ইহরাম অবস্থায় মাথা ঢাকে না। তাহলে নবী বললেন বরই পাতা দিয়ে পানি দিয়ে গোসল করাও। 2 নাম্বার বললেন তার শরীরে সুগন্ধি মাখবা না। 3 নাম্বার বললেন তার মাথা ঢাকবা না, আর 2 কাপড়ে তাকে কাফন পরাও। তাহলে বরই পাতার পানি দিয়ে গোসল করাও, 2 কাপড়ে কাফন পরাও, মাথাটা খোলা রাখবা, আর সুগন্ধি লাগাইবা না। ফাইন্নাল্লাহা ইয়াবাসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কেননা আল্লাহ এই হাজীকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠাবে, হাজী বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কিয়ামতের মাঠে। তাহলে হজে গিয়ে মরার অনেক ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ নিয়তে যেন আমরা হজ সম্পাদন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 9 নাম্বার কথা। 10 নাম্বার কথা, হজের মধ্যে তালবিয়া পাঠ করা। কি পাঠ করা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করা হজের মধ্যে গিয়ে। তিরমিজির হাদিস 827 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল হজ্জি আফযল, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর কোন হজ শ্রেষ্ঠ হজ? নবীজিকে প্রশ্ন করা হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কোন হজ শ্রেষ্ঠ হজ? নবীজি বললেন আল আজ্জু ওয়াস সাজ্জু। কি সুন্দর জবাব নবীজির, একটু বলেন না, বলেন আল আজ্জু ওয়াস সাজ্জু। দেখছেন আমাদের নবী কথা বলতেন কম, অর্থ হতো অনেক ব্যাপক। নবীকে প্রশ্ন করলেন কোন হজ শ্রেষ্ঠ হজ? আল্লাহ নবী বললেন আল আজ্জু ওয়াস সাজ্জু, বাস জবাব শেষ। আল আজ্জু মানে তালবিয়া পাঠ করা, যে হজের মধ্যে জোরে জোরে তালবিয়া পাঠ করা হয়, এটা হলো আল আজ্জু। দেখছেন ছোট শব্দ, কত বড় অর্থ। ওয়াস সাজ্জু মানে যে হজের মধ্যে রক্ত প্রবাহিত করা হয় পশু জবাইয়ের মাধ্যমে তথা কুরবানি করা হয়, ওই হজ সবচেয়ে শ্রেষ্ঠ হজ। সুবহানাল্লাহ। এগুলো 10 নাম্বার কথা। 11 নাম্বার, তালবিয়া একটু উঁচু আওয়াজে পড়া। তিরমিজির হাদিস 829 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم أتاني جبريل فأمرني أن آمر أصحابي أن يرفعوا أصواتهم بالإهلال والتكبير। জিবরিল আমার কাছে আসছে, আসার পর আমাকে জিবরিল আদেশ করেছে আমি যেন আমার সাহাবীদেরকে আদেশ করি তারা যেন উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করে, তারা যেন উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করে। 11 নাম্বার কথা গেল। 12 নাম্বার কথা, তওয়াফ করা। বলেন কি করা? তওয়াফ করা। তিরমিজির হাদিস 959 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من طاف بهذا البيت اسبوعا فاحصى, যে ব্যক্তি কাবা ঘর 7টা চক্কর দিবে, 7 চক্করে হয় এক তওয়াফ। মনে রাখবেন 7 চক্করে একটা তওয়াফ। কয় চক্করে? হ্যাঁ 7 চক্কর দিবেন, একটা তওয়াফ হবে। তো নবী বলেন যে ব্যক্তি এই কাবাকে 7 বার এরকম চক্কর দিবে, তওয়াফ করবে, কানা কাইতি রাকাবা,
আল্লাহ তাকে একটা গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। এরপর আল্লাহ নবী বলেন লা ইয়াদউ কদামা ওয়া লা ইয়ারফাউ উখরা, সে ব্যক্তি একটা পাও ফালায় আবার উঠায়। দেখেন আমার দিকে, এই যে পা ফালাইলো উঠাইলো, ফালাইলো উঠাইলো, ফালাইলো উঠাইলো। নবীজি বলেন ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহা খাতিআ ওয়া কাতাবা বিহা সাইয়্যিআ, প্রতিটা কদম ফালানো আর উঠানোতে একটা গুনাহ মাফ, একটা নেকি লেখা, একটা গুনাহ মাফ, একটা নেকি লেখা। কদম যত পড়তেছে উঠতেছে, গুনাহ তত ঝরতেছে, নেকি তত বাড়তেছে। এই গেল কি তওয়াফ করা 12 নাম্বার। 13 নাম্বার, তওয়াফ করতে করতে যদি চান্স পেয়ে যান ইনশাআল্লাহ হজরে আসওয়াদকে চুমা দাও। কারে চুমা দেওয়া? ঝগড়া করেন না। হজরে আসওয়াদ চুমা দিতে গিয়ে আরেকজনকে ধাক্কা দিয়েন না, আরেকজনকে ধাক্কা দিবেন না। হজরে আসওয়াদকে চুমা দিতে গিয়ে ধাক্কা দিয়েন না। যদি তওয়াফ অবস্থায় চুমা দিতে না পারেন, রাত 12টার পরে চান্স নেওয়ার চেষ্টা করবেন। ওই সময় হাজী সাহেবরা, মানে যখন হজ শেষ হয়ে যাবে বা এর আগে যখন হজ শুরু হয় না, উমরা করার পর আপনি অবস্থান করতেছেন, ইতিমধ্যে মক্কায় আছেন, এখনো চুমা দিতে পারেন নাই, দেখবেন 12টার পরে সবাই হোটেলে চলে আসে, আপনি অপেক্ষা থাকবেন যে সবাই আজকে যাও, আমি একটা চান্স নিব। তো 12টার পরে বা 1টার পর, মানে একটা সময় পাবেন, মানে 24 ঘন্টা একটা সময় পাবেন। তওয়াফ তো 24 ঘন্টা চলছেই, তো চলছে, বন্ধ নাই। তো হঠাৎ পাবেন একটু তুলনামূলক কম, ওই টাইমে চান্সটা নিয়ে ইনশাল্লাহ হজরে আসওয়াদকে একটা চুমা দিয়ে দিন। হ্যাঁ, কারোর সাথে ঝগড়া করেন না, কিন্তু কারোর ধাক্কা দিয়েন না। হজরে আসওয়াদের চুমা দিতে গিয়ে কোনো মুসলমান যেন আপনার দ্বারা কষ্ট না পায়। আবার বলছি, হজরে আসওয়াদের এই আমল করতে গিয়ে কোনো মুসলমান যেন কষ্ট না পায়। হাদিসের কিতাব ইবনে মাজাহ 2944 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين هذا الحجر يوم القيامة وله عينان يبصر بهما ولسان ينطق به ويستسلم على من ويشهد على من يستلمه بحق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, হজরে আসওয়াদের দুইটা চোখ থাকবে, এই চোখ দিয়ে হজরে আসওয়াদ দেখবে, হজরে আসওয়াদের জবান থাকবে, এটা দিয়ে হজরে আসওয়াদ কথা বলবে। যেই ব্যক্তি কাউরে কষ্ট না দিয়ে সঠিকভাবে হজরে আসওয়াদকে একটা চুমা দিবে, হজরে আসওয়াদ তার পক্ষে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই হলো 13 নম্বর। সর্বশেষ কথা 14 নম্বর, সেখানে আমরা যাওয়ার পর সবচাইতে বড় একটা গুরুত্বপূর্ণ আমল হলো আরাফার ময়দানে অবস্থান করা। কোথায় অবস্থান করা বলেন তো? আরাফার ময়দানে। এটাকে বলে উকুফে আরাফা। নাসাইর হাদিস 3003 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله عز وجل عبدا أو أمتا من النار من يوم عرفة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনে আল্লাহ যেই পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন, এই পরিমাণ ক্ষমা অন্য কোনো দিন করে না। আরাফার দিনে যেই পরিমাণ জাহান্নাম থেকে বান্দা আর বান্দিকে আল্লাহ মুক্তি দান করেন। কোন দিন এটা? আরাফার দিন। সুম্মা লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা। এরপর আল্লাহ বান্দা এত নিকটবর্তী হয়ে যায়, বান্দার একদম নিকটবর্তী হয়ে যায়, আর আল্লাহ বান্দাকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ। কি করতে থাকে? ফেরেশতাদের সাথে কি করে? গর্ব করে। এই হলো আপনার আরাফার ময়দানে অবস্থান করা। এই হলো হজ সম্পর্কে মোটামুটি আলোচনা। হজের কাজ সম্পাদন করার পর এরপর আপনি এহরাম খুলবেন, পাথর মারবেন, শয়তানে পাথর মারবেন। সেখানে অনেকগুলা মাসালা আছে, পাথর মারার মাসালা, এটা লম্বা আলোচনার বিষয়। পাথর আপনি মারবেন, তো যাই হোক, মারার পর আপনি চুল মুন্ডন করবেন, মাথা মুন্ডন করবেন। এরপরে আপনি যে এহরাম খুলবেন, এহরাম অবস্থায় মাথা মুন্ডন নিষেধ ছিল, চুল মুন্ডানো নিষেধ ছিল, নখ কাটা নিষেধ ছিল। তো আল্লাহ বলেন, ওই যে হজের আয়াত তেলাওয়াত করলাম, সুম্মা লিয়াকদু তাফাসাহুম ওয়ালিউফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। হজের কাজ সম্পাদন করার পর গরু অথবা ওট বা যেটা আপনি জবাই করবেন, আপনার কোরবানিটা আপনি করার পর এরপর সুম্মা লিয়াকদু তাফাসাহুম, তারা যেন তাদের মলিনতা দূর করে। মলিনতা মানে নখ বড় হয়ে গেছে, নখ কাটবে। কয়েকদিন আপনি এহরামের কাপড় পরেছিলেন, ময়লা জমে গেছে শরীরের মধ্যে, ময়লা এখন গোসল করে
দূর করতে পারবেন, মাথার চুল মুন্ডন করতে পারবেন, শরীরের অবাঞ্ছিত বসনগুলা এখন আপনি পরিষ্কার করতে পারবেন। এটাই হলো সুম্মাল ইয়াবদু তাফাসাহুম। এরপর তারা তাদের শরীরের মলিনতা দূর করবে। ওয়ালিউফু নুজুরহুম, তারা তাদের মানতগুলা যেন পুরা করে। একটা হলো হজের কোরবানি, আরেকটা হলো আপনি মানত করছেন আমি আল্লাহ নবীর দেশে যাইতেছি, হজে কি আমি একটা কিছু কোরবানি করব, এটা আলাদা মানত করছেন, এটা আলাদা ওয়াজিব। একটা হজের মানত, হজের কোরবানি যেটা, সেটা আলাদা। আরেকটা আপনি নিজে থেকে মানত করছেন আমি হজে গিয়ে একটা প্রাণী কোরবানি করব, এটা কিন্তু আলাদা মানত, এটা পুরা করা ওয়াজিব। তাহলে এটা তারা আদায় করবে। তো এই যুগে এরকম কেউ করে না, আগে এরকম মানত করতো, এই জন্য আল্লাহ তাআলা মাসালা বলে দিলেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। সর্বশেষ তওয়াফে জিয়ারত বলে, কি বলে একটা তওয়াফে জিয়ারত। এরপর তওয়াফে জিয়ারত করতে হয়। তা আল্লাহ বললেন অতঃপর তারা যেন তওয়াফ করে বিল বাইতিল আতীক, প্রাচীন ঘরের। কাবাকে আল্লাহ প্রাচীন ঘর কেন বললেন? কাবা পৃথিবীর প্রথম ঘর, এজন্য আল্লাহ এটাকে প্রাচীন ঘর বললেন। সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াতে আছে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর যেটা মক্কায় অবস্থিত, যেটা মুবারক, যেটা বরকতপূর্ণ, সারা পৃথিবীবাসীর জন্য যেটা হেদায়েত। সুবহানাল্লাহ। এটা হলো কাবা, প্রথম ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সহিহ বুখারীর বর্ণনা 3366 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে নবীকে প্রশ্ন করা হলো আইয়ু মাসজিদিন উদিআ ফিল আরদি আউয়াল, হুজুর পৃথিবীতে কোন মসজিদটি সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে? فقال رسول الله صلى الله عليه وسلم আল মসজিদুল হারাম। নবী বললেন সর্বপ্রথম নির্মিত মসজিদ হলো মসজিদে হারাম। قال ثم أيٌ يا رسول الله, হুজুর এরপর কোনটা? নবীজি বললেন আল মসজিদুল আকসা, এরপর হলো ফিলিস্তিনের মসজিদে আকসা। প্রশ্ন করলেন কাম বাইনাহুমা, হুজুর দুই মসজিদের মাঝে ব্যবধান কত? নবীজি বললেন 40 সানা, 40 বছরের ব্যবধান। কয় বছরের ব্যবধান? তাহলে বলেন তো মসজিদে হারাম আর মসজিদে আকসা দুইটা নির্মাণের মাঝে ব্যবধান কয় বছর? 40 বছর। এবার মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 রাকাত নামাজ মসজিদে হারামে 1 নামাজ পড়া 1 লক্ষ নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এরপরে নবী বলেন ওয়া সালাতুন ফি মসজিদি হাযা বিআলফি সালাত, আমার এই মসজিদ মদিনার মসজিদে নববীতে যে 1 নামাজ পড়বে আল্লাহ তাকে 1000 নামাজের সওয়াব দান করবে। 3 নাম্বার ওয়া সালাতুন ফি মসজিদি বাইতুল মাকদিস বি500 সালাত, ফিলিস্তিনের মসজিদে আকসায় যে 1 নামাজ পড়বে আল্লাহ তাকে 500 নামাজের সওয়াব দান করবে। আরেকটা হলো মদিনার মসজিদে কুবা, যারা হজ উমরা যাবেন এই মসজিদে কুবায়ও নামাজ পড়বেন, হোটেলে ওযু করবেন, করার পর মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে একটা উমরার সওয়াব দান করবে। এবার আমার সাথে বলেন পৃথিবীতে 4টি মসজিদ সবচেয়ে ফজিলতপূর্ণ। 1 মসজিদে হারাম 1 লক্ষ নামাজের সওয়াব। 2 মসজিদে নববী 1000 নামাজের সওয়াব। 3 মসজিদে আকসা 500 নামাজের সওয়াব। 4 মসজিদে কুবা। বলেন কোন মসজিদ? নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, কুবা নামক এলাকায় 14 দিন অবস্থান করেছেন, সেখানে একটা মসজিদ বানিয়েছেন। এই মসজিদটার নাম মসজিদে কুবা। কোন ব্যক্তি যদি তার ঘরে ওযু করে, ঘরে ওযু করবেন, তো সেখানে আপনার ঘর হোটেল, সেখানে ওযু করবেন, করার পর ওই মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে উমরা করার সওয়াব দেন। এই 4টি মসজিদ পৃথিবীতে সবচেয়ে ফজিলতপূর্ণ, আর সব মসজিদ বাস সমান ফজিলত। এই 4টা মসজিদ সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। 1 নাম্বার মসজিদে হারাম, 2 নাম্বার মসজিদে নববী, 3 নাম্বার মসজিদে আকসা, 4 নাম্বার মসজিদে কুবা। কথাটা মনে রাখেন, নির্মাণের দিক থেকে 1 নাম্বার মসজিদে হারাম, 2 নাম্বার মসজিদে আকসা। নির্মাণের দিক থেকে 1 নাম্বার মসজিদে হারাম, 2 নাম্বার মসজিদে আকসা। আর ফজিলতের দিক থেকে 1 নাম্বার মসজিদে হারাম, 2 নাম্বার মসজিদে নববী, 3 নাম্বার মসজিদে আকসা, 4 নাম্বার মসজিদে কুবা। মনে থাকবেন ইনশাআল্লাহ। একটা হলো নির্মাণ আর একটা হলো ফজিলত। বলেন তো নির্মাণের দিক থেকে 1 নাম্বার হারাম, 2 নাম্বার আকসা, আর ফজিলতের দিক থেকে 1 নাম্বার হারাম মসজিদে, 2 নাম্বার মসজিদে নববী, মাশাআল্লাহ মদিনার মসজিদ, 3 নাম্বার মসজিদে আকসা, আর 4 নাম্বার ওই কুবা মসজিদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যাদেরকে সামর্থ্যবান বানাইছে, আল্লাহ প্রতিবার ডাকে আসো 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 আসো। 5 বছর না গেলে আপনার নাম হয়ে যায় মাহরুম, বঞ্চিত, হতভাগা।
আল্লাহ আমাদেরকে হতবাগা হওয়া থেকে হেফাজত করেন। তাহলে মসজিদে হারাম, মসজিদে নববী, সেখানে আমরা টাকা পয়সা প্রতিদিন প্রতি মাসে একটু একটু করে জমান, প্রতিদিন একটু একটু করে হজের জন্য একটা বাক্স বানান, এটার মধ্যে হজের টাকা রাখেন, আল্লাহ বরকত দিবে। দেখবেন আস্তে আস্তে জমায়া হজে যান। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাদ্রাসাতুস সুফা, এই মাদ্রাসার আমরা উন্নতি কামনা করছি। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটিকে আরো অনেক ভরপুর কবুল করেন এবং ব্যাপকভাবে যেন এই মাদ্রাসার মধ্য থেকে ছেলেরা এবং সন্তানরা যারা পড়াশোনা করছে তারা যেন আদর্শ সভ্য সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। আমরা দোয়া করব। আজকে গাড়িটা যেখানে আছে একটু দূরে আছে গাড়িটা, আমার